গুড আফটারনুন গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে 15ই ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা গতকালই পোস্ট করবো ভাবছিলাম 14th, বাট সামহাউ হলো না। এনিওয়েজ, আজকে পোস্ট করছি। এটার মধ্যে অনেক ছোটো ছোটো ক্লিপস অ্যাড করব, বিকজ অনেক দিন পরে আবার অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্রথমত তো নিশ্চয়ই সরস্বতী পুজো ভীষণ ভালো করে কাটিয়েছেন। বসন্ত পঞ্চমী ডেফিনেটলি খুব ভালো কাটিয়েছেন। মা সরস্বতী সবাইকে আশীর্বাদ করছেন আশা রাখি। আমরা তো পুজো করতে পারিনি, জানিনি, বিকজ মা চলতো, সুতরাং পুজো হয়নি। বাট গুড্ডুর জন্য সরস্বতী পুজোটা ইম্পর্ট্যান্ট। তাই আমাদের ছোট্ট পুচকু মিষ্টি ঠাকুরটাকে সিংহাসনের থেকে একটু সামনের দিকে এনে গুড্ডু তাকে ফুলমালা দিয়ে মিষ্টি দিয়ে নিজের মতো করে ভালোবাসা জানিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে অর্পণ করেছে। পুজো নয়, অর্পণ করেছেন। তো না ঠাকুরমশাই এসেছে, না কোনো মন্ত্র উচ্চারণ হয়েছে, জাস্ট মাকে ভক্তি শ্রদ্ধা মানে ভক্তি শ্রদ্ধা দিয়ে ভালোবেসে কিছু অর্পণ করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। সেই ক্লিপটাও তো ডেফিনেটলি শেয়ার করব। আর আমার এই নতুন কমপ্লেক্সে আমাদের প্রায় 2.5 মাস হয়ে গেল এসেছি। 29 নভেম্বর এসেছি আমরা। তো এই কমপ্লেক্সে এবং আমার পুরনো কমপ্লেক্সে হই হই করে ধুমধাম করে খুব ভালো করে নানান অনুষ্ঠান করে সরস্বতী পুজো উদযাপন হয়েছে। বাট না আমি ওটাই গেছি, না আমি এটাতে পার্টিসিপেট করেছি, বিকজ ওই একটাই রিজন, এবছর কোনো পুজোতেই আমি পার্টিসিপেট করতে আমি করবো না বলেই আমরা বলছি, বিকজ বাকিরাও যাবে না। আমি যদি না যাই তো যাইনি। তো সেভাবে মানে আনন্দ উৎসবটা করা হয়নি অবভিয়াসলি। তো কোনো অসুবিধে নেই। সামনের বছর নিশ্চয়ই দেখা যাবে, সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই যাব। আর ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। প্রতিবারই আমি বলি, আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে একটা ডে নয়। ভ্যালেন্টাইন্স ডে যেটাকে বলা হয় ডে অফ লাভ, যদি পিওর ভালোবাসা থাকে, অনেস্টি দিয়ে, লয়্যালটি দিয়ে, সে ভালোবাসা কাপলসদের মধ্যে হোক, লাভার্সদের মধ্যে হোক, সন্তানের সঙ্গে মা বাবার হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক, তাহলে এভরি ডে ইজ আ ভ্যালেন্টাইন ডে। এটা নিয়ে কোনো ব্যাপার নয় যে সেন্ট ভ্যালেন্টাইন্সের ডে হিসেবেই খালি একটা দিন হবে। এনি ডে ক্যান বি আ ভ্যালেন্টাইন ডে, প্রোভাইডেড ভালোবাসাটা পিওর হয়। তো আমার বক্তব্য এটাই। বাট তাও যেহেতু দিনটাকে সবাই ভালোবাসার দিন হিসেবে সেলিব্রেট করে, এবং আশ্চর্যভাবে দুটোই একই দিনে পড়েছে, ইংলিশ মত এবং বাঙালি মত, বিকজ সরস্বতী পুজোটাকেও বাংলার প্রেম দিবস বলা হয়। ছোটো থেকে আমরা ওটাই শুনে আসছি। আমার কাছে সেটার জন্য ইম্পর্টেন্ট নয় দিনটা ইম্পর্টেন্ট 14 ফেব, কারণ সেটা কোকো বাচ্চার বার্থডে, আমার ছোট্ট বেবির, আমার সবচেয়ে ভালো বাচ্চাটার বার্থডে। কোকো 7 বছরে পা দিল। তো কোকোকে নিয়েও একটু সেলিব্রেশন তো ডেফিনেটলি বানতা হয়, তো করেছি, সেটাও ক্লিপটা অ্যাড করবো ডেফিনেটলি। এবং শুধু কোকো না, কুলফিরও বার্থডে 14 ফেব। তবে বার্থডে যদিও কুলফির তার অন্তত 20 দিন আগে, কিন্তু যেহেতু আমার কাছে 14 তারিখে এসেছিলো, আমি নিয়ে এসেছিলাম, তো সেই জন্য 14 তারিখটাই ওর বার্থডে। কিন্তু সেলিব্রেশনের সময় অবভিয়াসলি ওকে ছাড়তে পারিনি, বিকজ আমার বাড়িতে গুন্ডি যেটা আছে ক্যারু, সে গিয়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে ওর ঘাটটা যদি ধরে, বাচ্চা ওখানেই কোলাপস করে যাবে। তার একেবারে ভয়ঙ্কর ব্যাপার হবে, প্রাণ নষ্টগত হয়ে যাবে। সুতরাং ভালোবেসেই হয়তো খেলতে গিয়েও করতে পারে, বা ওদের মধ্যে তো অবভিয়াসলি একটা উলফ ইনস্টিংক্ট থাকে, তো একটুখানি হই হই করে। কোকোকেই ঘাট যখন ধরে, কোকো বেশি একটা নড়াচড়া করে না, যদিও প্রেশার দেয় না, বাট ধরাটার মধ্যেও একটা ওরকম একটা ব্যাপার আছে। তো সেইখানে অ্যাটাক যেরকম হয় অমনি করে ধরে। খেলতেই হয়তো ডাকে, হাত দিয়ে ডাকে প্রথমে, যখন আসে না তখন ঘাটটা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে খেলবে বলে। বাট কোকোকে বিভৎস ভয় পেয়ে চলে, 7 বছর আর 10 মাস, ভাবুন ডিফারেন্সটা। বাট তাও যেতে চায় না। আর কুলফুকে ওই জন্যই বার করিনি, বিকজ ও যদি ধরে ওর একেবারে ভবলীলা সঙ্গ হয়ে যাবে, ওই জন্য ওকে আর বার করিনি। কিন্তু অবভিয়াসলি ওকে উইশ করেছি, খুব ভালো থাকে এটাই আশা করব। আপনারা সবাই ব্লেস করবেন কোকোকে এবং কুলফিকে। আর এই হচ্ছে বক্তব্য। তো দিনটা কীরকম কাটালাম সেটা তো শেয়ার করবই। আর একটা ভালো খবর হচ্ছে, 13 তারিখে বাবা এসেছিলো আমার বাড়িতে, মানে আমার বাবা এই এতদিনে 2.5 মাসের মধ্যে প্রথম বাবা ফার্স্ট টাইম আসলো। যদিও আমি আগে অনেকবার বলেছি এসো, বাট তাও খুব একটা জোর করিনি, কারণ আমার বাড়িটা আবার রিডেকোরেটেড হয়েছে, রিপেন্টিং হয়েছে। আগে আপনারা যেটা দেখেছেন এখন একেবারেই চেঞ্জ। তো সেটাও ডেফিনেটলি অ্যাড করবো, বাট সেটা এটাই অ্যাড করবো কিনা বুঝতে পারছি না। ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে যায় তাহলে হয়তো আরেকটা পার্টে দেবো, আর যদি ছোটোর মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি আজকের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর তো দেখবেন। এবং বাবা এসেছিলো, বাবার সঙ্গে কতটা আমরা আনন্দ করে কাটিয়েছি। বাবার জন্য স্পেশাল লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট কী কী আমি নিজে রান্না করেছি এবং আমার কুক করেছে, সবটাই একটু একটু করে শেয়ার করব। তো ভালো থাকবেন। সন্ধ্যেবেলা বাবাকে গিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি, একদম বাড়িতে, বিকজ একা তো বাবাকে ছাড়বো না অবভিয়াসলি। আর মা চলে যাওয়ার পর থেকে এতটাই একাকিত্বে ভুগে মন খারাপ হয়ে আছে যে কোথাও বেরোতে চায় না, বাট তাও এসেছিলো।
সেটা ডেফিনেটলি শেয়ার করবো। এবং সরস্বতী পুজোর দিন এই বাবা তো রেগুলারই আসে, কালকে 13 তারিখেও এসেছিলো, গতকালও এসেছে পুজোর সময়। তো আমরা সেইটাও ভোগ হয় যেরকম ঠাকুরের সেভাবেই রান্নাবান্না করা হয়েছে নিজেদের জন্য, তো সেটাও শেয়ার করছি। ভালো আছেন, ভালো থাকবেন, এটাই প্রে করি। খুব ভালো থাকবেন। লটস অফ লাভ, বাই, টেক কেয়ার। এই আমাদের পুচকু সরস্বতী মা গুড্ডু ফুলমালা পরিয়ে মিষ্টি দিয়ে দিয়েছিল, আমি তুলে রেখে দিয়েছি এখনও, বিকজ টাইম তো অনেকক্ষণ আগে পার হয়ে গেছে, 12:30 অবধি বোধহয় ছিল, 7:05 থেকে, তো তার মধ্যেই দেওয়া হয়েছে। খুব সুইট, দেখুন ঠাকুরটা পুটকু মিষ্টি মতন। জয় মা সরস্বতী। এই হচ্ছে আজকে আমাদের সরস্বতী পুজোর মেনু। খিচুড়ি, বেগুন ভাজা, টমেটোর চাটনি, ওইখানে মিষ্টিটা, আর হচ্ছে আলুর দম, আর বাঁধাকপির তরকারি। কিছুটা খিচুড়ি এক্সট্রা ছিল, ওটাও এটার মধ্যে রেখে দিলাম, বাস। তো আজকে এই হচ্ছে মেনু। বাবা আসবে দুপুরবেলা, বাবাও আমাদের সঙ্গে আজকে খাবে। সরস্বতী পুজোর লাঞ্চ বাবা আর গুড্ডু আগে খেয়ে নিচ্ছে, তারপর আমি আর ড্যাডি খাবো। এসে গেছে কুটুসের কেক, এই হচ্ছে আমার কুকার কেক। আর দুটো ক্যাপ এসেছে, একটা পড়বে কোকো, একটা পড়বে কিয়ারা। পড়াতে পারবো কতটা জানি না, ট্রাই করছি। কিয়ারা পড়ে থাকবে, কোকোকে পড়ানোটা একটু মুশকিল, তাও দেখবো। আর কুলফুকে আনার প্রশ্ন আসছে না, কারণ এরা হই হই করবে ওকে নিয়ে, তো যেখানে আছে সেফ কেজের মধ্যেই ঘুমুক, ওখানেই থাকুক। তো এবার কাটবো কেকটা, ক্যান্ডেলটা জ্বালাবো, 7 ইয়ার্স হয়েছে। তারপরে কোকোকে এখানে তুলবো, তারপরে দেখাচ্ছি কি করি। জ্বলে গেছে ক্যান্ডেল, রেডি। এবার বাচ্চাগুলোকে একটু রেডি করে দিই, ক্যাপগুলো পরাবো, আর ওপরে তুলে দিই কোকোকে। এবার দেখি বদমাশ বাচ্চা কি করে। দেখি কুটুস, কুটু ছেলে হ্যাপি বার্থডে বাবালি, কুটু ছেলে হ্যাপি বার্থডে বাবালি। খেয়ালো কুটুসের হ্যাপি বার্থডে, তুমি কেকটা আগে খেয়ে নিও না কিন্তু কিছুতেই। হ্যাপি বার্থডে তো খেয়ালো কুটুস। দিদি কেটে দিচ্ছে ভাইয়ের কেক, ভাই তো কাটতে পারবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কোকো, হ্যাপি বার্থডে টু ইউ। কুটুস, কুটুসের হ্যাপি বার্থডে বাবা লে, কুটুসের হ্যাপি বার্থডে সোনা বাচ্চা। হ্যাঁ, আর খেয়ালু, খেয়ালু হ্যাপি বার্থডে বলে দিয়েছে, খেয়ালু কিন্তু হ্যাপি বার্থডে বলে দিয়েছে। কোথায় যাচ্ছ? বসো, আছো, তোমাকে কাটছে, আছো, দিদি কেটে দিচ্ছে, খাবে না? এবার দেখুন কেন কুলফিকে ছাড়তে পারি না, কি বদমাইশি এরা করে দেখুন কুলফিকে ছাড়লে। এটা একটু দেখে নিন, আর কাইন্ডলি সোফাগুলো ইগনোর করবেন, বিকজ এদের জ্বালায় সবসময় ঢেকে রাখতে হচ্ছে। লাফিয়ে লাফিয়ে সোফায় উঠে যাচ্ছে, আর নোকের ধারে যদি লেদারটা ফেটে যায় তাহলে খুব মুশকিল হবে। তো ওই জন্য একটু গার্ড দিয়ে রাখতে হয়। যখন তখন ইচ্ছে হচ্ছে সোফার উপর উঠে বসে পড়ছে। সেরকম একটা ক্লিপ শেয়ার করছি, দেখুন কি বদমাইশি করছে এরা। কুফু, কুফু সোনা বাচ্চা। হ্যাঁ, এই ছটপট ছটপট, ওরে বাবা ঘোরা যাচ্ছে দেখ, উইস ঠিক 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 ঘোরা যাচ্ছে, দেখো ও ধরবে বলে ওকে, খবরদার। কি করছে, খালি ধরবে বলে ওকে। কুফু, কুফু আজা, আচ্ছা আচ্ছা, কুফু ওকে ধরবে, ওকে ধরবে। হ্যাঁ, দুজনেই শুরু করেছিস কেন রে? কিসের জন্য এত সাহস হচ্ছে? কি করে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওর জায়গাটা ওটাই ভালো লেগেছে, ওটাই ওর সেফ লেগেছে। ওলে বাবা, ওলে কি বসে পড়েছে, ওইটা আবার কোকোরও স্পেশাল জায়গা, কোকো ভালোবাসে ওই জায়গাটা। দেখে নিচ্ছে এই জায়গাটা ভালো করে, দেখেই নি না, ওদের ভয় তোকে বার করা হচ্ছে না। নেবা, ছেড়ে দে বেবি, ছেড়ে দে, ও ঘুরুক ওর মতো। খবরদার এই মুখের কাছে আসিস না আবার। সব দেখছে উঁচু উঁচু হয়ে, সব দেখে নিচ্ছে। কুফু, গুরু ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ওর মতো করতে দে। কুফু, নেবা, ডোন্ট ইউ ড্যাশ আউট। আবার ঢুকে, এই চিৎকারে জ্বালায় ঢুকে গেল। কুফু, ওই যে পছন্দ, ওই জায়গাতে ও পছন্দ হয়েছে, ওইটাও খুব পছন্দ হয়েছে।
কেন? কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, ও খুঁড়ে যাচ্ছে, এও খুঁড়ে যাচ্ছে, ব্যাস ও খুঁড়ে যাচ্ছে ওখানে। দেখো কুফু কাম কুফু, ওই উনি খুঁড়ে যাচ্ছেন ওখানে, খাস 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 খাস। জায়গাটা কিরকম দেখে নিচ্ছে। কুইফু কামিয়া কুফু কুফু আছো, তুই ওকে একটু ছেড়ে দে, ওকে একটু ওর মতো, ও ঢুকুক ঢুকুক, যা ইচ্ছে করুক, ও দেখে নিক, একটু ফ্রিডম দরকার সবার, ঘুরুক। কুফু কোকো ভাই নেহাত অতটা ফেরোসস না, কোকো ভাইও ইচ্ছা আছে একটু যাই ওর কাছে, কিন্তু ইনি তো একেবারে স্লেজ টেনে নিচ্ছেন নেবে বলে। ছেড়ে দাও বেবি, চটকাসটা ছাড় ছাড়। কুফু কাম, কামিয়া নাবো, নিচে নামো, নাবো নিচে নাবো, সোফায় কেউ বসে, নিচে নাবো। কি নামবে না? নিচে নেমে যাও, চলো নিচে নামো। কামড়াচ্ছ? নামবে না? নিচে নামো, চলো নিচে। কি বলতে চাও? নিচে নামো, চলো নিচে নামো, নিচের নিচে। সোফায় কি কেউ বসে? সোফায় কেউ বসে? সোফায় কেউ কামড়াচ্ছ? নামবে না? নিচে নামবে না? সোফায় বসে থাকবে, আমাকে কামড়াচ্ছ? নাবো বাবা, আচ্ছা ঠিক আছে, নাবো, নিচে নাবো। হ্যাঁ নিচে নাবো, নিচে নাবো, নিচে নাবো। ওপরে কেউ বসে সোফায়? নিচে নাবো, নাবো, চলো নাবো, নিচে নাবো, চলো নাবো, নাবো, নিচে নামো। তোমার ভয় সোফাটা ঢাকা হয়, তোমার নেল দিয়ে নষ্ট হবে বলে সোফাটা ঢাকা হয়, আমি জঘন্য লাগে দেখতে, দেখো সব চাদর দিয়ে ঢাকা হয়েছে, তোমার ভয়। আর তুমি সেখানে লাফ মেরে উপরে উঠে বসে পড়েছো। নিচে নাবো, নাবো নিচে। বাবা আসার পর থেকে এতটাই এক্সাইটেড ছিলাম যে কোনো ভিডিও ছবি তোলার কথা মনেই পড়েনি। কিয়ারা কিন্তু নিজের কাজটা করে দিয়েছে, এত বেশি এক্সাইটেড, বাবাকে ছাড়ছেই না। বেচারারা 11:30 নাগাদ বাবা এসেছে, দুই বাবারই 1 কাপ করে খালি চা খেয়েছে, তারপরেই ও শুরু করে দিয়েছে ভালোবাসা আদর করা, ছাড়বে না বাবাকে কিছুতেই। তো ও ওর মতো করে নিয়েছে, আমি আর ছবি ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি শেয়ার করছি। তো বাবা, এই বাবা আর গুড্ডু বসে গেছে লাঞ্চ করতে। চট করে একবার দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আজকে রান্না কী কী করেছি। এই পুরোটাই আজকে স্পেশালি আমার বাবারই অনারে, বিকজ এই প্রথম আমরা আসার 2.5 মাসের মধ্যে বাবা এলো। আর তো আজকেরটা, এই বাবা তো রেগুলারই আসছে বাবার না, কিন্তু বাবার জন্য স্পেশালি কী করেছি দেখুন। ট্যাংরা মাছের ঝাল, তেল ঝোল, লাল শাক, উচ্ছে ছিচকি, কুমড়ো আলু দিয়ে, একটু মিষ্টি মিষ্টি, একটু তেতো তেতো, আর এগুলো সবই আমার বানানো। ডাল, এটা আমাকে যে রান্না করে দেয় আমার কুক, সে বানিয়েছে। মাছ ভাজাটাও ওই করে দিয়েছে। আর এদিকে আসছে মাটন, এটা আমি করেছি, একদম টালটালে মাটনের ঝোল, বেশি মশলা নেই, হালকা করে। তো এটা আর হচ্ছে, এটা তো বললামই, ট্যাংরা মাছের তেল ঝোল, আর বাঁধাকপির তরকারি, এটাও আবার কুক করেছে। আর হচ্ছে এদিকে চাটনি, এটাও আমি বানিয়েছি। এই আর আম, ড্যাডি ফিরলো সবে বাইরে থেকে, তো ব্যাংকক থেকে দিয়ে এসেছে সে আমটা। আর ফ্রুট স্যালাড করা আছে, সেটা এখানে দেখালাম না, ওটা বাবাকে পরে সার্ভ করে বিকেলবেলা খাইয়েছি। আর হচ্ছে ডিমের ডালনা, ডালনাটা বাবার সঙ্গে দিয়ে দিয়েছি, রাত্রিরে তাহলে বাবার হয়ে যাবে। আর সঙ্গে আরও মানে যা যা বাবা যেগুলো যেগুলো এই আইটেমগুলো খেতে ভালোবাসে সেগুলো অল্প অল্প করে একটু বাবার সঙ্গে প্যাক করে দিয়েছি। বাবা রাত্রিবেলা গিয়ে গরম করে খেয়ে নেবে। এত বললাম, কিছুতেই থাকলো না, কি করা যাবে, আশায় আছি যদি আবার এসে থাকে। একদম ভালো করে খাবে, সুন্দর করে, না এসব বললে হবে না, যত্ন করে খেতে হবে। এই জন্যই তো চাইছি যে এসে থাকো তুমি, অন্তত খাওয়া দাওয়া তো আমরা সবাই দেখতে পারবো।
এখনই পোজ দিয়েই রয়ে গেছে, ছবি এখনো ক্যামেরা অন হলো না, পোজ দিয়ে রেখে দিয়েছে। না তুমি ওকে নিয়ে তুলছো না দিতে নিয়ে তুলছো? সবাইকে ভিডিও করে নিচ্ছি আগে। কি করছে দেখো বাবা, ওই দেখো, ভালোবাসছে খুব তোমাকে। ও বাবা, মানে চাকবে বলে একটু আদর করে দেবে বলে করছে ওরকম। না না পা চেটে দিচ্ছে, হাত পাচ্ছে না। কি হয়েছে বাবু, কি কি হয়েছে, কি হয়েছে? ওলে বাবা, ওলে বাবা, ছোনা বাচ্চা, আমার ছোনা বাচ্চা। ভালো লাগছে বাবা? ঠিক আছে, ওই জন্যই তো এটা করেই আবার যাবো বাইরে আমরা। চলো। ভিডিওর লেন্থটা বেশ খানিকটা বড় হয়ে যাচ্ছে, তাই আর বাড়ির ইন্টেরিয়ারটা আজকে শেয়ার করলাম না, ওটা কালকে ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। দেখে জানাবেন কিরম লাগলো। আর খুব ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, লটস অফ লাভ।